Hello friends, welcome to our Star Manga explanation channel. তো আজকে আমরা আবার এক্সপ্লেন করব My Wife is Coming from 1000 Years Ago পার্ট 3 আর চ্যাপ্টার 6। তো আমাদের এমসি এখানে শুকিং এখানে ওই মেয়েটার জন্য আর কি একটা রুম তৈরি করে দিয়েছিল, একটা স্টোর রুম কে একটু সাফ করে এখানে বিছনাটা পেরে দিয়েছিল, সেখানে আর কি শুতে গিয়েছিল। তো এরপরে সিনটা এখানে রাত্রেবেলা দেখানো হয়। তো আমাদের এমসি এখানে শুয়ে শুয়ে আর কি ভাবতেছে শুকিং যে এখানে এই যে আজকে যা যা দেখলাম এগুলো কি আসলে কি স্বপ্ন নাকি কোনো বাস্তবতা। তো কালকে শুলে পরে আর কি দেখা যাবে, ঘুম থেকে ওঠার পরে আর কি কালকে পর্যন্ত অপেক্ষা করি। আজকে আমার সারাদিন ইন্টারভিউ দিতে দিতে কেটে গেল, তারপরে এখানে বাসা আসলাম বৃষ্টিতে ভিজে ভিজে। আমার জন্য এই দিনটি ছিল একদম দুর্ভাগ্যজনক দিন। আমি একটা মেয়েকে তুলে নিলাম যে শুধু তরলটাই আর কি ব্যবহার করতে পারে বেশি। আমাকে এইসব ভুলে গিয়ে শুয়ে থাকতে হবে, পরের দিন যা করার চিন্তা করতে হবে। দেখি কালকে পর্যন্ত অপেক্ষা করি, যদি সব নর্মাল হয়ে যায়। তো পরের সিনে এখানে রাত থেকে দিন হয়ে যাচ্ছে। তো শুকিংয়ের এখানে চোখ খুলে গেছে। তো এখানে তার টেবিলের উপর থেকে মোবাইলটা নিয়ে আর কি অ্যালার্মটা বন্ধ করতেছে। তো এখানে মোবাইলে অ্যালার্মটা আর কি বন্ধ করে দেখতেছে টাইমটা যে 10টা বাজে। তার চোখ বড় বড় হয়ে গেছে গতকালের কথা মনে করে। তো গতকালে এখানে ওই মেয়েটার কথা ভাবতেছে আর কি। তো তাড়াতাড়ি করে এখানে উঠে পড়ছে ওই চিন্তা করে, মেয়েটার কথা চিন্তা করে। এরপর আস্তে করে এখানে বিছনা থেকে নেমে গেছে। তো এখানে দরজার বাইরে আস্তে করে এখানে উকি মারতেছে আর কি, যে মেয়েটা কি আছে নাকি। তো ওই মেয়েটা এখনো আছে সেখানে, আর এখানে তার তরলটা আর কি দেখতেছে সুপার ভিতর বসে। তো এখানে তরলটা আর কি সাফ করতেছে মনে হয়। তো ওই মেয়েটাও এখানে শুকিংকে দেখতে পায় আর কি, ডাকতেছে, শুকিং তুমি। তো এটা কি কোনো স্বপ্ন নয়, তাই কি বলতেছে এখানে। তো এখানে শুকিং বলতেছে তুমি তো খুব তাড়াতাড়ি উঠে পড়েছো, কিন্তু মেয়েটা বলতেছে এটা তো অনেক দুপুর হয়ে গেছে। তো এখানে বলতেছে শুকিং যে আমরা আর কথা বাড়াবো না, তো পরের টপিকটা কথা বলি। তো শুকিং জিজ্ঞাসা করতেছে যে তোমার কি ক্ষুধা লেগেছে, তো তুমি কি খাবার খাবে, তাইকে বলতেছে। তো এখানে জিয়াং হে বলতেছে যে হ্যাঁ একটু একটু ক্ষুধা লেগেছে। তো এগুলো বলার পর এখানে বলতেছে একটু দাঁড়াও, আমি এখানে রেডি হয়ে বাইরে যে খাবার টাবার নিয়ে আসবো। তো এখানে শুকিং এর কথা শুনে দ্রুত গতিতে এখানে ওই জিয়াং হে তার রুমের ভিতর চলে গেছে। তারপরে আবার শু করে এখানে ভিতরে ঢুকে এখানে শুকিং এর পাশে চলে আসছে। তো এখানে আমার থাকার জন্য যথেষ্ট হবে তাই বলে এখানে তার হাতে কিছু একটা দিতেছে। তো এখানে চিন্তা করতেছে যে আমি এখানে ফ্রিতে থাকি, তো তো সেইখানে সেজন্য আর কি সেই কিছু টাকা পয়সা দিয়েছে আর কি তাকে। তো এখানে স্টোন আর কি দিয়েছে, মানে সিলভার বা অন্য কিছু হতে পারে। শুকিং বলতেছে এটা কি কোনো গোল্ড নাকি অন্য কিছু। তো গোল্ডের মূল্য সবসময় অনেক দামি থাকে সিলভারের তুলনায়। তো এটুকু যদি কম পড়ে তাহলে আমার পেন্ডেন্টটাকে এখানে নাও, এখানে সিলভার পেন্ডেন্ট আছে, তো এটাকে বিক্রি করে অনেক টাকা হবে। তো এখানে এমসি ভাবতেছে যে এই মেয়েটার আইডেন্টি কার্ড আমি কিভাবে বানাবো। তো এখানে এতে অনেক টাকা খরচ হবে, আমার কাছে অত টাকা নেই। তো শুকিং বলতেছে আমি তো এখনও তোমাকে বাড়িতে পাঠাতে পারিনি, তো সেই জন্য তুমি এগুলো নিজের কাছেই রাখো। শুকিং এখানে ওই মেয়েটার দিকে তাকায় আর কি, সব জামা কাপড় চেক করতেছে যে কি কি লাগবে। তো এখানে তার গেঞ্জিটা একদম ঢেলা ঢোলা, তো এখানে তার কাদের সাথে মেলে না, তাই কি বলতেছে আমি তোমার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনবো মার্কেটে গিয়ে। তো এখানে শুকিং বলতেছে যে তুমি বাইরে গিয়ে এখানে দৌড়াবে না, ঠিক আছে, নাহলে এটা বিপজ্জনক হতে পারে। শুকিং এখানে বাথরুমে যে দাঁত ব্রাশ করতেছে আর বলতেছে যে আমি এই মেয়েটাকে এই অবস্থায় কিভাবে বাইরে নিয়ে যেতে পারি। তো এখানে সে একটা খড়ের জুতো পরে আছে, আর তার জামা কাপড়ও ঠিক নেই, তার চুলও এখানে ঠিক নেই। তো এখানে শুকিং বলতেছে যে আমার বাড়ির আশেপাশে তো একটা পুলিশ স্টেশন আছে, তো তার থেকে দূরে যেতে হবে। শুকিং এখানে মনে মনে বলতেছে যে যতক্ষণ না বাইরে যদি কোনো বোকার মতন যদি কাজ না করেন তাহলে এখানে কোনোভাবে এখানে কেউ জানতে পারবে না যে আপনার কাছে এই অচেনা একটা মেয়ে আছে। তো পরের সিনটা এখানে শুকিং মার্কেটে চলে গেছে, মার্কেটে যে এটা ওটা করে এখানে জামা কাপড় কিনতেছে। তো এই জামাটাও এখানে সিলেক্ট করে নিয়েছে, এটা মনে হয় কোনো নাইট ড্রেস। তো এরপর এখানে মেয়েদের এখানে আন্ডারগার্মেন্টের দোকানে চলে গেছে। তো এখানে যে বলতেছে আমাকে একটা রিস্ক নিতেই হবে, তো এটা আমার পক্ষে একা যাওয়া অনেক অসম্ভব, তাকে বলতেছে এখানে একটা
সিরিয়াস ফেস বানায়া। তো এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্টে জানিয়ে দেবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। বাই। তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব আর বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই লাইক আর কমেন্টে জানিয়ে দেবেন।